আমি কিন্তু দীর্ঘ 7 থেকে 8 বছর যাবত কন্টেন্ট ক্রিয়েট করতেছি ফেসবুক এবং ইউটিউবের জন্য, কিন্তু এখন পর্যন্ত সফল হইতে পারি নাই এবং একটা টাকাও ইনকাম করতে পারি নাই। এর পিছনে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ভুল আছে। তো আজকে আমি আলোচনা করব এই ভুলগুলো নিয়েই, যে আমি আমার জীবনে কি কি ভুল করেছি যার কারণে এই 7-8 বছরের ক্যারিয়ারে বা 7-8 বছরের চেষ্টার পরেও আমি এখন পর্যন্ত ইউটিউব বা ফেসবুকে কোনো ইনকাম করতে পারি নাই। আমি যেসব ভুল করেছি সেই সব ভুল থেকে আমি নিজেও শিক্ষা নিয়েছি এবং আপনারাও এ থেকে হয়তো কিছুটা শিক্ষা নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আমি যখন ভিডিও বানানো শুরু করি তখন সবার মতোই আমি অন্য যেসব কন্টেন্ট ক্রিয়েটররা আছে বা ব্লগাররা আছে তাদের ভিডিও দেখেই কিন্তু আমি কপি করার চেষ্টা করতাম, এবং আমার চোখের সামনে যখন যে কন্টেন্টটা আসতো আমি কিন্তু সেইটারই কপি করার চেষ্টা করতাম। যেমন মনে করেন আমার সামনে হুট করে একটা ফানি ভিডিওর চ্যানেল আসলো বা ফানি ভিডিও আসলো, তো আমি ওইটা দেখতাম, দেখে ভাবতাম যে এটা তো আমি করতে পারবো। তো এই হিসেব করে আমি পরবর্তীতে কি করতাম, ওই ফানি যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে আমি নিজেকে প্লে করতাম এবং ফানি ভিডিও বানাতাম। এবং একটা সময় দেখা গেল 2-4-5টা ভিডিও করার পর কিন্তু আমার আর ভালো লাগে নাই, কারণ দেখা যায় ভিউ পাইতেছি না, বা সে যেরকম রিচ করছে, সে যেরকম ভিউ ইনকাম করছে আমি কিন্তু সেরকম পারতাছি না। তো তখন কি করতাম, আমি স্টপ হয়ে যাইতাম, আমি সেই চ্যানেলটা বা সেই ভিডিওগুলো করা বন্ধ করে দিতাম এবং কিছুদিন রেস্টে থাকতাম। এবং তারপরে দেখা যায় অন্য একটা শর্টস ভিডিওর চ্যানেল আমার চোখের সামনে আসলো, তখন আমি কি করি, ওই শর্টসের কপিগুলো করা শুরু করি। না, আমার থেকে এত কম কোয়ালিটির ভিডিও করে সে যেহেতু এতগুলো ভিউ ইনকাম করতেছে, তো আমি কেন পারবো না। তো তারপর দেখতাম যে আমি শর্ট ভিডিও করতাম, শর্ট ভিডিও শুরু করতাম এবং শুট করতাম, এডিট করতাম, ইউটিউবে ছাড়তাম, ফেসবুকে ছাড়তাম, কিন্তু না, তারপরেও দেখতাম আমার ভিডিওতে খুব একটা ভিউ নাই বা কিছু কিছুতে একবারে জিরো। তখন কিন্তু আমার মনটা পুরো নষ্ট হয়ে যেত। তখন কি করতাম, আমি আর ভিডিও করতাম না, ভিডিও করা বাদ দিতাম। কিন্তু সমস্যা হলো যে আমার ভিতরে থেকে কিন্তু কিছুদিন পর পর এই কন্টেন্ট বানানোর যে ইচ্ছেটা সেটা কিন্তু জেগে উঠতো, যার কারণে আমি নিয়মিত না হলেও প্রায় মাঝে মাঝে এরকম যার ভিডিও দেখতাম ভাল লাগতো যে আমি এটা করতে পারবো, তো সেই হিসেবেই করতাম। এরপরে দেখা যাইলো আমি ডেইলি ব্লগ করতাম, ট্রাভেল ব্লগ করতাম, ফুড রিভিউ ব্লগ করতাম, বিভিন্ন রকমের ব্লগ করতাম, এবং কিছুদিন করার পরে তারপরে আবার ঠান্ডা হয়ে যায়। আর এর মাঝে দেখা যাইতো যে আমার আগের যে চ্যানেল, ধরেন একটা ফানি ভিডিও নিয়ে কাজ করছি, তো ওই চ্যানেলটা বাদ দেওয়ার জন্য আমি পুরো জিমেলটাই বাদ দিতাম এবং আবার নতুন করে জিমেল খুলে কিন্তু আবার যে ট্রাভেল ভিডিও বা ফুড রিভিউ ভিডিও, ইলেকট্রনিক জিনিস রিভিউ ভিডিও, এগুলো নিয়ে কাজ করার জন্য আমি কিন্তু নতুন করে আবার জিমেল অ্যাকাউন্ট খুলতাম এবং নতুন করে ইউটিউব চ্যানেল করতাম, সাথে নতুন করে ফেসবুক পেজ খুলতাম। আবার এইভাবে চলতে চলতে দেখা যাইতো যে আমার ভিডিওগ্রাফি করার খুব ইচ্ছে জাগলো। আমি কি করলাম, আমার হাতের যে স্মার্টফোন আছে সেইটা দিয়ে আমি সিনেমাটিক ভিডিও করার চেষ্টা করলাম এবং এডিট করা শুরু করলাম, কালার গ্রেডিং শুরু করলাম, ভয়েস ওভার দেওয়া, সাউন্ড এফেক্ট দেওয়া, সবকিছুই মাইন্ডসেটটা দেখতাম এবং কপি করার চেষ্টা করতাম, নিজে নিজে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতাম। না, এটা তো ভালো চলতেছে মার্কেটে, তো আমি যদি এটা করি তাহলে কিন্তু আমারটাও ভালো চলবে, কিন্তু আসলে তা হইতেছিল না। সো এইভাবে করতে করতে কিন্তু আমার জীবনের অনেকটা সময় আমি পার করে ফেলেছি, কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্য, কোনো নির্দিষ্ট লাইন আমি ঠিক করতে পারি নাই, এবং এর সাথে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে, এবং নির্দিষ্ট লক্ষ্য না থাকার কারণে কিন্তু আমি এখন পর্যন্ত সফল হইতে পারি নাই। তবে এখনো কাজ চালিয়ে যাইতেছি এবং এখন থেকে চেষ্টা করতেছি যে একটা চ্যানেলে আমি রেগুলার কাজ করব, এবং আমার যে কাজ, যে পূর্বের অভিজ্ঞতা আছে সেগুলো কিন্তু আমি এই ভিডিওগুলোর মাঝে প্রকাশ করব। আমার ভিডিও এডিটিং এর স্কিল বা এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট করার স্কিল, ভয়েস এডিটিং, বাকি সবগুলো মোটামুটি আমি অনেক কিছুই শিখছি, কিন্তু এগুলো এখন প্রয়োগ করার সময় আসছে। কারণ সামনের যে বছরটা আছে, এখন 2026 সাল, 27 সালের জানুয়ারির 1ম তারিখ থেকে হয়তো ইউটিউব তাদের নতুন নিয়ম কানুন চালু করবে, যেখানে বর্তমানে লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে কিন্তু লাগবে 8000 ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্টস ভিডিওর ক্ষেত্রে এখন লাগে 10 মিলিয়ন এবং তখন লাগবে কিন্তু 20 মিলিয়ন, যার কারণে সময়টা কিন্তু এখনই। আর নতুন যারা করতে চায় তারা কিন্তু এখনই করতে হবে। আমি আমার জীবনের এক্সপেরিয়েন্স থেকে যে জিনিসটা জানতে পারছি, যে এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে
যদি আপনি টিকে থাকতে চান অবশ্যই আপনাকে সময় দিয়ে থাকতে হবে, কারণ এটা কিন্তু শর্ট টাইম কোনো প্রসেস না যে আমি 1 সপ্তাহ কাজ করলাম কি 7 দিন কাজ করলাম 4 দিন কাজ করলাম তারপরে আমি সফল হতে পারবো, এটা কিন্তু সম্ভব না। আপনাকে এটা কন্টিনিউয়াস করতে হবে। এর ফলে কি হবে, আপনি যদি এটা কন্টিনিউ করেন তো আপনার ভিডিও বানানোর যে ক্রিয়েটিভ আইডিয়া, তারপরে এডিটিং, ভিডিও শুটের ফর্মুলা, স্ক্রিপ্ট রাইটিং ফর্মুলা, এগুলো কিন্তু বিভিন্ন দিক থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এবং একটার পরে একটা ভিডিও যখন আপনি ছাড়তে থাকবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, গত ভিডিওর থেকে আমার এই ভিডিওটা কিন্তু আরো বেটার করতে হবে, আরো বেটার হইতেছে। সো সময় যেহেতু কম, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় পাই, তো আমি ভাবছি যে এই 1 থেকে 1.5 ঘন্টা আমি এই কন্টেন্ট বানানোর, পেঁয়াজও খাইছি মুখে পাচ্ছে, তো এই 1 থেকে 1.5 ঘন্টা আমি কন্টেন্ট ক্রিয়েট করব এবং যে কোনো ভিডিও হোক যেমন হোক আমি বানাবো, রেগুলার আপলোড দেবো। রেগুলার বলতে প্রতিদিন না, একটা সপ্তাহে কি 1টা কি 2টা এরকম, বা যখন আরো বেশি পারবো তখন বেশি আপলোড করব। কিন্তু বর্তমানে কোয়ালিটির থেকে আমি এখন কোয়ান্টিটিতে বেশি মনোযোগ দেব, কারণ যত পরিমাণে ভিডিও বানাবো তত আমার এক্সপিরিয়েন্স বাড়বে, আমার কথা বলার জড়তা, ক্যামেরার সামনে কথা বলার যে জড়তা, সেই জড়তাটা কিন্তু কেটে যাবে। প্লাস আমি একটার পর একটা ভিডিও, আগের ভিডিওর থেকে পরের ভিডিও যেটা আছে সেটা কিন্তু বেটার করার চেষ্টা করব, ভালো এডিটিং, ভালো সাউন্ড কোয়ালিটি ইত্যাদি। সো বকবক অনেক করছি, তো এখন আমি বলবো যে আমার এই 7 থেকে 8 বছরের ক্যারিয়ারে আমি কিছু গ্যাজেট কিনেছি, যেমন এই যে এই মাইক্রোফোনটা একটা, এবং যে স্ট্যান্ডের উপর ভিডিওটা হইতাছে আমার মোবাইল ফোন স্ট্যান্ড করা সেটা একটা, এরকম বেশ কিছু গ্যাজেট কিন্তু আমি কিনছি এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। এবং বিভিন্ন সময়ে যখন আমার বিভিন্ন মতামত বা বিভিন্ন চিন্তা ভাবনা হয়েছে কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে, যে আমি এই টপিক নিয়ে কাজ করব, তখন কিন্তু আমি বিভিন্ন সময় উপযোগী বিভিন্ন গ্যাজেট কিনেছি। তো এগুলো দেখাবো আমি এখন আপনাদেরকে, চলেন দেখা যাক কি কি আছে আমার কালেকশনে। এইটা কিন্তু দেখে মনে হইতে পারে যে ফ্রিজ, আসলে এটা ফ্রিজই, কিন্তু এটার ভিতরে আমার যন্ত্রপাতি আছে, দেখা যাইতেছে কিনা। তো এটার ভিতরে আমার সব যন্ত্রপাতি আছে। তো ফ্রিজটা কিছুদিন আগে কম্প্রেসরের যে গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু গেছে গা, তো পরবর্তীতে আমি ঠিক করি নাই। তো বর্তমানে এটা আমার স্টোর রুম হিসেবেই ব্যবহার করতেছি, এবং এটার ভিতরে কিন্তু আমার অনেক যন্ত্রপাতি আছে। তো আমি দেখাবো যে কি কি আমি কিনছি। এটার ভিতরে অনেক কিছু আছে আর অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো সর্বপ্রথম এই যে এটা কিন্তু একটা চেস্ট মাউন্ট, এটা কিন্তু শরীরের সাথে বসায়া এটা এইখানে একটা মোবাইল মাউন্ট করতে হয় বা অ্যাকশন ক্যাম, যে কোনো কিছু মাউন্ট কইরা এটা কিন্তু অটোমেটিক এভাবেই ভিডিও করতে পারবেন। আপনার 2 হাত ফ্রি থাকবে এবং বুকের এইখান থেকে ভিডিওটা হবে। তো এটা আমি কিনছিলাম সম্ভবত 500 কি 550 টাকার মতো দিয়ে, এবং এটা কিনছিলাম আমি কিন্তু মূলত সাইকেলে, আমার একটা সাইকেল আছে, তো সাইকেলে যখন আমি ব্লগিং করতাম তখন এই জায়গায় সেট করে তারপর কিন্তু সাইকেল চালাইতাম, আর একটা ইয়ারফোন ছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি ভয়েস রেকর্ড করতাম। এবং কিছুদিন কিন্তু এরকম রেগুলার ভিডিও দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আবার অফ করতে হয়েছে, কারণ লক্ষ্য ঠিক থাকে না। তো এর পরবর্তীতে আমি এটার জন্য পরবর্তীতে কিনছিলাম একটা, এটা অক্টোপাস ট্রাইপড। এটার পাগুলো কিন্তু এখন খুব ছোট, আগে কিন্তু বড় ছিল, আমি খুইলা ছোট করছি। এবং এটার কিন্তু আরো একটা চিকন ট্রাইপড ছিল, তো সেইটাও আছে, সেইটাও কিন্তু আমি ভেঙে চুরে নষ্ট করে ফেলছি। এটা আমি ছোট করছি যে এভাবে আমি সামনে থেকে ধরে কিন্তু এটা ভিডিও করতে পারবো, এবং ছোট একটা কম্প্যাক্ট সাইজ। তো এটা ছিল। এবং পরবর্তীতে এই চেস্ট মাউন্ট এবং এরকম ট্রাইপডের জন্য আমি কিন্তু এই যে এইখান থেকে মাথাটা যে আছে, এই মাথাটুকু কিন্তু এটা অ্যাডজাস্টেবলের জন্য কিনছিলাম। এরকম আমার কাছে 3টা ছিল, একটা একজনকে গিফট করে দিছি, এবং এটা আছে সাথে ছিল এই যে এটা কিন্তু একটা শর্টগান মাইক্রোফোন, যেটা আমি নিয়েছিলাম স্টারটেক থেকে, এবং আমার জীবনের সব থেকে বড় ধরা খাইছি এইটা কিনা 2400 টাকা দিয়া এই মাইক্রোফোনটা কিনা এমন ধরা খাইছি বলার মতো না। এটা দিয়ে আমি প্রথমে যখন ভিডিও করতাম
আমার ফোনে কিন্তু টাইপ সি এবং এটা কিন্তু 3.5 mm কোনো জ্যাক নাই, যার কারণে আমাকে কনভার্টার ব্যবহার করতে হইতো এবং কনভার্টার ব্যবহার করার পর এটার সাউন্ড কিন্তু প্রচুর কম আসতো। আমি ভাবছি এটা হয়তো কনভার্টারের কোনো সমস্যার জন্য হইতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আমি অন্য ফোনে ট্রাই করি, মানে এটা রিসিভ করার পর অন্য ফোনে ট্রাই করি এবং তখনও দেখি একই অবস্থা। পিসিতে ট্রাই করে দেখছি, সেম অবস্থা। বলতে গেলে এটা এখন পুরোটাই ইউজলেস, 2400 টাকা পুরা জলে। এবং তারপরে আমি যে জিনিসটা কিনছি, তার আগে সর্বপ্রথম কিন্তু আমি কিনছিলাম এই মাইক্রোফোনটা, বয়া BY-M1। এইটা কিন্তু এখনও দুর্দান্ত সার্ভিস দেয়। এটা কিছুদিন আগে আমার পিসিতে কানেক্ট করা ছিল, তো বর্তমানে পিসিতে কানেক্ট হইতেছে না, কিন্তু ফোনে কাজ করতেছে, যার কারণে এই যে 3.5 mm এর যে কনভার্টারটা আমি নিয়েছিলাম ওরাইমোর, তখন কিন্তু 250 টাকা নিয়েছিল এবং এটা দিয়ে আমি কিছুদিন রেকর্ড করছি। তারপরে ছিল এই যে মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা কিন্তু আমি কিনছি গত বছরের ডিসেম্বর মাসে। এই মাইক্রোফোনটা কিনছিলাম 3200 টাকা দিয়া এবং এটা দিয়ে কিন্তু আমি এখন রেকর্ড করতেছি এবং এটা কিন্তু ভালো একটা সার্ভিস দিতেছে। সাথে আমি কিছু ট্রাইপড কিনছিলাম, যে ট্রাইপড দুইটাই কিন্তু আমার একটা মাইকে লাগানো, একটা লাইটে লাগানো আর একটা কিন্তু মোবাইলে লাগানো, এবং এই দুইটার বক্স কিন্তু আমার এইখানে আছে। এটা হলো উলানজি MT11, মানে MT11, এই যে এরকম। এটা কিন্তু ফোল্ড করা যায় এবং আমার মোবাইলের স্ট্যান্ড হিসেবে যেটা ব্যবহার হইতেছে সেটা কিন্তু উলানজি MT78। এটা কিন্তু দুর্দান্ত একটা ট্রাইপড। তো এই ট্রাইপড নিয়ে কিন্তু একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এইসব জিনিসই আমি এই পর্যন্ত কিনছি এবং বেশ কিছু কাজের জিনিসও আছে এবং অকাজের জিনিসও আছে, সব মিলে এগুলোই। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।